আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আজকে আমি নিরামিষ আলুর দম করবো, সেই জন্য আমি এই আলু সেদ্ধ করে নিয়েছি, আদা বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, এইখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ আর হিং ফোড়ন দিয়ে দিয়েছি তেলে। আর এইখানে হলুদ নিয়েছি, আরও সব মশলা দিচ্ছি আস্তে আস্তে। আমি এখানে হাফ চামচ করে নিয়েছি মশলা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আগে তো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তেলে, আর এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো নিয়ে আমি একটু জল দিয়ে এটাকে গুলে তারপরে দিয়ে দেবো কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটা আগে পুড়ে যাচ্ছে বলে একটু কমিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম। এইবার আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে দিলাম। নিরামিষ করছি সেই জন্য আমি একটু হিং দিয়েছি, আপনারা তো করেনি, আমি করছি সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই আলুর দমটা আমি অন্য একটা ইয়ের সাথে পরিবেশন করব, সেটাও দেখিয়ে দেবো আমি যখন করবো। আর আগে আলুর দমটা করে নিই, তারপর মশলাটা একটুখানি কষবে। এটা একটু কষা হবে, তারপর ঠিক আছে। পুরো মশলাটা কষা হয়ে গেছে, সিদ্ধ আলুটা দিয়ে আমি এখন কষছি। একটু সামান্য নুন দিয়ে দিয়েছি। এখন আমি এই আলুটা মশলার সাথে কষে নিচ্ছি ধীরে ধীরে, খুব একটু শুকনো শুকনোই হবে। এরপরে একটু রেখে দেবো ঢাকা দিয়ে, তারপরে একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব। একটু খানিকটা হোক, একটু কষা হোক, তারপরে একটু জল দিয়ে দেবো। একটু কষা হয়েছে, একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটবে, তারপরে এই গরম মশলাটা দিই। আমি এবার একটু গরম মশলা দিয়ে দেবো, একটু ঝোল ঝোল সামান্য রেখেছি, টেনে যাবে। গরম মশলা দিলাম, আর এই ঘি দিলাম হাফ চামচ, 1 চামচের মতো ঘি দিলাম, 4 চামচের। এইটা দিয়ে বন্ধুরা, এইটা এখন এইখানে আছে, পরে একটুখানি স্ট্যান্ডিং টাইমে রাখি, তারপরে আপনাদের পরে দেখিয়ে দেব। বন্ধ করে দিলাম গ্যাস। বন্ধুরা, আমার এই নিরামিষ আলুর দমটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে এসেছি। এখন আপনাদের কাছে পরিবেশন করছি। কেমন লাগবে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই তো পুজোর সময় তো অনেক নিরামিষের দিন আসছে, একদিন করে ফেলতে পারবেন। আমি এটার সাথে আরেকটা করব, সেটা দেখিয়ে দেব। এইটা এই আলুর দমটা দিয়ে আমি সেটা সার্ভ করব। দেখবেন, ভালো লাগলে জানাবেন, আর ভালো থাকবেন। পুজো ভালো কাটুক আপনাদের, এটাই। ধন্যবাদ।